কেউ তোমাকে চায় না। পৃথিবী আমারে চায়। পৃথিবী কেন, তোমার মতো বদমাইশকে কেউ চায় না। লজ্জা করে না এখানে বসে গান গাইতে? কেন? গান তো আমি রোজই গাই। রোজ গাইবার সঙ্গে আজই গাওয়ার তফাৎ আছে। কারণ আমি বাড়ি ফিরে এসে তোমার সম্বন্ধে যে গুরুতর অভিযোগ আমি শুনেছি, সে যদি সত্যি হয় তাহলে তোমার আর এ বাইরে থাকা চলে না। তাপস, তা না হলো, কিন্তু অভিযোগটা কি এবং করলো কে? করেছেন তোমার মা। মা? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো কি করেছো? আগে না। যে অপরাধ তুমি করেছো সেই অপরাধের কথা মুখে আনতে আমি ঘৃণা বোধ করি। আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার ছেলে হয়ে তুমি কি করে এই কাজ করলে। কিন্তু কাজটা কি আমি তাই বুঝতে পারছি না। তা পারবে কেন? বুঝলে যে অসুবিধা হবে। অসুবিধে কি? কি অসুবিধে তা তুমি নিজেই বুঝতে পারছো। প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। ঝিয়ের মেয়েকে নিয়ে মাতামাতি করে যে রুচিজ্ঞানে পরিচয় দিয়েছো, তাতে ভদ্র সমাজের মুখ দেখিও না, গলায় দড়ি দিয়ে ডুবে মর। তা না মারা যাবে, কিন্তু ঝিয়ের মেয়ের সঙ্গে মাতামাতি করেছে কে? আমি? বাপের কাছে অতখানি সাধু সাজবার চেষ্টা করো না তুমি। তোমার জারি জুরি সব ধরা পড়ে গেছে। নির্লজ্জ বেহায়া কোথাকার। আপনার পদমর্যাদাটা ভুলে যাবেন না। আপনাকে আমি মা বলে ডাকি। থাক, খুব হয়েছে। কথা কাটাকাটির দরকার নেই। তুমি যে গুরুতর অভিযোগ করেছো আমি তার প্রমাণ চাই। তুমি কি বেয়ার খেলে মানুষ? প্রমাণ না পেলে কি আমি ছেলের নামে বানিয়ে বলছি? ওই বলুক, পরশুদিন মুখ্যদার মেয়ের হাত ধরে টানাটানি করেনি? তবে যে তখন তুমি বললে কাল। ওই হলো, সবসময় কি সময়ের জ্ঞান থাকে? আর কি বলেছিল? বলেছিল তুই যদি আমাকে বিয়ে করতে রাজি থাকিস তাহলে তোকে নিয়ে একদিন পালিয়ে যাবো। বলেছিলে এসব কথা? তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তাহলে ওরা মিথ্যে কথা বলেছে? হ্যাঁ। তোমার মাও মিথ্যে কথা বলেছেন? বলো, ওটার বাকি থাকে কেন? এবারে শান্তির জন্য পত্র পাঠ তোমার চলে যাওয়া উচিত। আর আমার ছেলে বলে যদি তোমার মনে কোনো অহংকার থাকে তাহলে যাবার সময় সমস্ত সম্পত্তির সত্ত্ব ত্যাগ করে চলে যাবে, যেন কোনো দিন কোনো কারণে সম্পত্তির লোভ তোমাকে বাড়িতে ফিরিয়ে না আনে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আশীর্বাদ করতেই হবে, যেন কোনোদিন কোনো কারণে এ বাড়িতে আমাকে ফিরে আসতে না হয়। আরে আমি করতাম আপনার শান্তির জন্য, আমার স্বস্তির জন্য। সম্পত্তি থেকে বঞ্চিত করলেই যে আমাকে জব্দ করা যাবে এই ধারণার বশবর্তী হয়ে এরকম একটা সস্তার কাজ করলেন কেন? আপনি জানেন না আজকালকার ছেলেরা বাপের সম্পত্তি চেয়ে নিজের হাত পায়ের উপর নির্ভর করে বেশি। আপনার মামাতো বোন সুনন্দাকে যেদিন আমি বিয়ে করতে রাজি হইনি সেই দিনই জানতাম এবারে আমাকে ছাড়তেই হবে। তাই এরকম একটা নোংরামি না করে আমাকে শীতে বললেই পারতেন, আমি চলে যেতাম। যাই হোক, বাবা যখন আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তখন আপনি আমার প্রণাম মা, প্রণাম। আমার এই বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটারও এই বাড়িতে থাকার অধিকার শুরু হলো। বোধ করে আমার থাকার জায়গা ঠিক নেই, তাই আপাতত এটা আপনার চিম্মায় রেখে গেলাম। যখন এসে ফেরত যাবে তখন ফেরত যাবে। এটা আমার সম্পত্তি, আমার মা। হ্যাঁ, তবু নিজের পাঠটা ঠিক ঠিক বলে গেল, বানানো পাঠটা বলতে ভুল করে। তার মানে তুমি কি বলতে চাও? বলতে আমি কিছুই চাই না, বলি খুশি হয়েছে তো? এবার ভাইকে খবর দাও এসে ঘরটা দখল করুক, আর বাবাকেও খবর দাও যদি সম্পত্তি দেখাশোনা করার দরকার হয়। বয়ে গেছে তোমার সম্পত্তি দেখবার জন্য। আমার বাবার অমন তেলকল তাই কেটে কেটে ঠিক নামে সম্পত্তি দেখাচ্ছে। দাদা কি দেখছেন? একটু আগে সুন্দর গান হচ্ছিল। পৃথিবী আমারে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব গোলমাল হয়ে গেল। গোলমাল? হ্যাঁ, পৃথিবী আমাদের চায় না। পৃথিবী চায় না? পৃথিবীর কোনো ঘরেই কেউ চায় না। এখন দেখি পথ যদি কেউ চায়, চোর টাকা খুনে। আচ্ছা চলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।